রমজান মাসে আমরা নানা রকমের ভাজা পোড়া দিয়ে বেশি ইফতারি করে থাকি। পেঁয়াজি, ছোলা ভুনা, বেগুনি, আলুর চপ, পাকোড়া, নানা রকম চিকেনের রেসিপি। তো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সবার জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকেন। আরও একটি চিকেনের নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি চিকেনের একটা মজাদার রেসিপি করে দেখাবো, আর আপনাদের খুবই পছন্দ হবে এই রেসিপিটা। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা লাইক, সাবস্ক্রাইব, ফলো দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। চলুন বন্ধুরা, একটা লাইক দিয়ে রেসিপিটা দেখে নেই। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে নিব। তো এখানে আমি প্যানে হাফ চামচ জিরে, দুটা দারুচিনি, দুটা এলাচ, 3-4টা লং এবং কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম, 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে লো ফ্লেমে এই মশলাগুলোকে ভেজে নিব। নিয়ে এই মশলাটাকে আমি গুঁড়ো করে নিব। এখানে আমি মুরগির বুকের মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টুকরোগুলো দেখতেই পাচ্ছেন, একটু মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। এর মাংসগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ টক দই এবং 1 টেবিল চামচ টমেটো পেস্ট এখানে দিয়ে দিলাম। হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম, হাফ চামচ বেকিং পাউডার দিলাম। এখানে আমি 2 চামচ বেসন অ্যাড করে দিলাম, 1 চামচ সয়া সস অ্যাড করে দিলাম, 1 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। চামচ দিয়ে মিশিয়েছি প্রথমে, তো চামচ দিয়ে মিশালে এতটা পারফেক্ট হয় না, তো আমি হাত দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। লবণটা টেস্ট করে নিলাম, তো আরেকটু লবণ লাগবে। এখানে আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম। লবণটা আবার মাখিয়ে নিলাম এটার সাথে। আর যে আমি ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম, এখন সেই মশলাটা এটাতে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার ভালো করে আমি মাখিয়ে নিলাম। এবার এই মশলা মাখানো মাংসটা আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। তারপর 1 ঘন্টা পর আমি মাংসটা বের করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে। বের করে মাংসটাকে আমি আবার হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম। আর এখানে আমি একটা ডিম ফেটে রেখেছিলাম, সেই ডিমটা আবার একটু ভালো করে ফেটে নিয়ে এই ম্যারিনেট করা মাংসের মধ্যে দিব। তবে একসাথে ডিমটা আমি দিব না, একসাথে ডিমটা দিয়ে দিলে হয়তো একদম পাতলা হয়ে যেতে পারে। তো একটু করে ডিম দিব আর মাখাবো, আর অবজার্ভ করব যে মিশ্রণটা কেমন হয়েছে। তো এভাবে আমি 3 ধাপে একটু একটু করে ডিমের মিশ্রণটা দিলাম, দিয়ে মাখালাম। তো এভাবে আমি মাখিয়ে নিয়ে দেখলাম একদম পারফেক্ট হয়েছে, আর ডিম দেওয়া লাগবে না। তারপর এটা আমি একটু সাইডে রেখে দিব। আমি প্যান বসিয়ে দিলাম, আর এটাতে আমি একটু বেশি করে তেল দিয়ে দিব, যেহেতু আমি ডুবো তেলে ভাজবো সেই জন্য তেলটা একটু বেশি করে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এটার মধ্যে আমি যে চিকেনগুলো মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো এটার মধ্যে একটা একটা করে দিয়ে দিব। তবে বেশি দিব না, বেশি দিলে একটার সাথে একটা লেগে যে উঠে যাবে। আর চুলার আঁচ অবশ্যই লো ফ্লেমে রেখে ভাজবো, নাহলে মাংসটা সিদ্ধ হবে না। 1 পিসটা ভাজা হয়ে গেছে, আমি আবার চিকেনগুলোকে আস্তে আস্তে সবগুলো উল্টিয়ে দেব। অপর পিসটা ভেজে নিব, আর চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই ভাজবো। তাহলে চিকেনগুলো খুব সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে এবং বাইরের লেয়ারটাও খুব ক্রিস্পি হবে। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন একটা একটা করে পাকোড়া তুলে নিব। আর এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব। বন্ধুরা, হয়ে গেল চিকেন পাকোড়া, ইয়াম্মি একটা পাকোড়ার রেসিপি। এটা সসের সাথে খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, ইফতারি টেবিলে, বিকেলের নাস্তা এবং বাচ্চাদের টিফিনের জন্য বেস্ট একটা রেসিপি। আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। ট্রাই করে দেখে ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।